পলিটেকনিকে মেয়েদের পড়ার জন্য সবচেয়ে ভালো সাবজেক্ট কোনটা? যারা আপুরা পলিটেকনিকে পড়তে চাচ্ছেন, কোন সাবজেক্টটা আপনার জন্য পড়া সবচেয়ে ভালো হবে? আপনি যদি সরকারি চাকরি করেন লাইফে, তাহলে যেকোনো যেই সাবজেক্টগুলো ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার, ইলেকট্রনিক্স যে সাবজেক্টগুলো সরকারি চাকরি রয়েছে, সেগুলো যেকোনো সাবজেক্ট থেকে আপনি চাইলে পড়াশোনা করে সরকারি চাকরি আপনি আপনার মেধার যোগ্যতায় সরকারি চাকরি নিতে পারেন। এক্ষেত্রে কোনো বাধা নেই। কিন্তু আপনি যদি প্রাইভেট জব করতে চান, কারণ সবাই তো সরকারি চাকরি পায় না। প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বেশিরভাগ চাকরি করে। তো প্রাইভেট সেক্টরে ডিপ্লোমার কোন সাবজেক্টটার মেয়েদের জন্য ইজিলি জব হয়? কারণ ডিপ্লোমার যে জবগুলো আছে বেশিরভাগই কিন্তু ক্ষেত্রে, ক্ষেত্রে ফিল্ড ওয়ার্ক রিলেটেড জব করতে হয়। সেক্ষেত্রে প্রাইভেট কোম্পানিগুলা তো মেয়েদের থেকে ছেলেদেরকে বেশি প্রিফার করে। কারণ ছেলেদেরা ফিল্ড ওয়ার্ক করতে পারে ইজিলি। মেয়েরা একটু পিছিয়ে আছে এদিক থেকে। তো সেই ক্ষেত্রে আপনি কোন সাবজেক্টটা পড়লে ইজিলি জব পাবেন? সেটা হলো কম্পিউটার এবং আর্কিটেকচার এবং সিভিল। সিভিলের শুধুমাত্র ডিজাইনিং সেক্টরে যদি আপনি নিজেকে দক্ষ করতে পারেন, তাহলে আপনি ইজিলি যেকোনো ইঞ্জিনিয়ারিং ফার্মে ডিজাইনার হিসেবে চাকরি করতে পারবেন। ঠিক তেমনি আর্কিটেকচারও যদি আপনি বিভিন্ন আর্কিটেকচার ফার্ম, সিভিল বিভিন্ন কনস্ট্রাকশন ফার্মে আপনি ডিজাইনার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবেন। তবে প্রাইভেট সেক্টরে সবচেয়ে বেস্ট জব অপরচুনিটি হলো কম্পিউটারে। আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন এবং পড়াশোনা করতে চাচ্ছেন ইজিলি যাতে আপনার পড়াশোনা করেই চাকরি হয়ে যায়, সেক্ষেত্রে কম্পিউটার সাবজেক্টটা আমি মনে করি আমার ব্যক্তিগত অভিমত এই সাবজেক্টটা বেস্ট। কেন? আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট, তারপর নেটওয়ার্কিং, তারপর হলো আপনার গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কম্পিউটার রিলেটেড যেকোনো একটা স্কিল বা অ্যাকাউন্টিং রিলেটেড যেকোনো সফটওয়্যার, যেকোনো একটা স্কিল আপনি অর্জন করতে পারেন এবং পাশাপাশি আপনি যদি আপনার ডিপ্লোমাটা কমপ্লিট করেন, তাহলে কিন্তু আপনি এই সেক্টরে ভালো স্যালারিতে জব করতে পারবেন এবং প্রতিটা প্রাইভেট কোম্পানিতেই কিন্তু এখন অ্যা কম্পিউটার এক্সপার্ট মানুষদের দরকার হয়। এছাড়া কম্পিউটার পড়াশোনা করার আরেকটা বেস্ট অপরচুনিটি হচ্ছে, আপনি যদি কম্পিউটার পড়াশোনা করেন, আপনার একটা ক্ষেত্রে আপনার বিশাল অপরচুনিটি রয়েছে, এগুলো স্কুল শিক্ষক। আপনারা জানেন প্রতি বছর নিবন্ধন পরীক্ষায় ৫ থেকে ৫,৫০০ শিক্ষক নিয়োগ হচ্ছে আইসিটি টিচার হিসেবে। এই বছরও লাস্ট যে ১৯ নিবন্ধন এখনো সার্কুলার হয় নাই, এই ১৯ নিবন্ধনও প্রায় ৫,৬০০ টা সিট খালি রয়েছে আইসিটি শিক্ষক হিসেবে। তো আপনি যদি কম্পিউটারের উপর ডিপ্লোমা করেন, তাহলে কিন্তু আপনি ডিপ্লোমা পাস করে আইসিটি শিক্ষক হিসেবে পরীক্ষা দিতে পারবেন। তো অন্যান্য ডিপার্টমেন্ট যেগুলো আছে ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যালের তাদের কিন্তু এত জব নাই স্কুল সেক্টরে। কিন্তু যারা কম্পিউটারে পড়াশোনা করে তারা কিন্তু বাংলাদেশের স্কুল শিক্ষক হিসেবে সহকারী আইসিটি টিচার যারা, এই পোস্টে আপনি এপ্লাই করতে পারবেন। তো এইখানে আপনি খুব ইজিলি কিন্তু ২-১ বছর ট্রাই করলে আপনার নিবন্ধনটা হয়ে যাবে। এছাড়াও প্রাইভেট সেক্টরে আপনি চাইলেই জব করতে পারবেন। তো আপুরা যারা রয়েছেন তারা কম্পিউটার সাবজেক্টটা আমার মতে এই সাবজেক্টটা আপনার জন্য ভালো হবে। এরপর আর্কিটেকচার রয়েছে, সিভিল রয়েছে। আর যদি আপনি সরকারি চাকরি করতে চান, যেকোনো সাবজেক্টে আপনি পড়াশোনা করতে পারেন এবং আপনার মেধা দিয়ে আপনি চাইলে বাংলাদেশের যেকোনো পোস্টে আপনি সরকারি চাকরি লাগাতে পারবেন। তাতে কোনো সমস্যা নেই। তো মেধাগর কিন্তু বর্তমানে পলিটেকনিক অ্যাডমিশন রিলেটেড কোর্স করাচ্ছে। শীঘ্রই আমাদের ক্লাস শুরু হবে। আর যারা পলিটেকনিক অ্যাডমিশন নিতে চাচ্ছেন আমাদের মেধাগরের সাথে কানেক্টেড থাকেন। আমরা এখানে আপনার পলিটেকনিক অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন ইনফরমেশন আমরা সহযোগিতা করতেছি। বিভিন্ন কুইজ পরীক্ষা আমরা সামনে নিব এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের যে ওয়েবসাইট আছে এর সাথে আপনি কানেক্টেড থাকেন, তাহলে আপনি এই রিলেটেড যত ধরনের আপডেটস পেয়ে যাবেন। আর যদি আপনি পলিটেকনিক অ্যাডমিশন নিতে চান, তাহলে আমাদের যে কোর্সটা রয়েছে সেই কোর্সটা সামনে ঈদের পরে শুরু হবে। এটায় ভর্তি হয়ে যেতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।